হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আমরা, দেখো সকাল সকাল উঠে পড়েছি 6:09। তাও সকাল বলতে দেরি হয়ে গেছে, যে দেরি হচ্ছে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আজ 2 বছর বেশি হয়ে গেছে যাবো যাবো করে ভাবছি, যাওয়াই হচ্ছে না। এই অসুবিধা এই অসুবিধা। দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের ওই রাস্তায় ওই দেখো আমার মেজি আসছে, মেজি যা আসছে। আমরা যে 4জন 5জন 6জন যাচ্ছি, চলে এসেছি। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, বাস ধরবো। আর মধ্যেখানে একটু আর ভিডিও ক্যাপচার করা হয়নি। এসছি এখন দুর্গানগর থেকে বাস হচ্ছে, বাসে উঠে পড়েছি। ওই দেখো ছেলের বাবা বসে আছে। এখন ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, তাহলে একটু ক্যাপচার করি। আসলে কি ক্যামেরাতে আর কখনো ক্যামেরা করিনি তো, বাইরে অসুবিধা হয়। এখন চলে এসেছি সোজা বাসে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের সামনে। দেখো এখন যখন মেজদি ভয় পায় কি করতে, টানা হাঁচড়া করে দিয়েছে। দেখো এখন আসছে, সে তো ভয়ে গুটি হয়ে গেছে, বুঝতেই পারছে না, ছোটটাকে ধরে রেখেছে। আমার ছেলে এখন ভিডিওটা দেখছে। দেখো ভয়েসও দিতে পারছি না, ভয়েস দেবো আর ছেলে পেলে নিয়ে আর ভিডিও বানানো প্রচুর সমস্যা কষ্ট হয়ে যায়। তা ভিডিও সময় লাগে, তোমরা সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণে যারা যারা লাইক কমেন্ট করে দিয়েছে তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। তোমরা সাহায্য না করলে আমি কখনোই উপরে উঠতে পারবো না। তোমাদের সাহায্য এবং উৎসাহ পেলে আরও অন্যান্য ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো, যাতে যেটা তোমরা পছন্দ করো। এখন আমরা চলে এসেছি স্কাইওয়াকে। যে দেখো ছেলে শুধু ঘুমিয়েই পড়েছে, অর্ধেক রাস্তা শুধু ঘুমিয়ে গেছে। যার জন্য আসা যে দেখবে। আর এইখানে দোকানদারগুলো কি বলবো, তোমরা যদি কখনো যাও দক্ষিণেশ্বর মন্দিরে, এই দোকানদারগুলো পারলে হাতে পায়ে ধরে দোকানে নিয়ে যাবে। এদের এরকম করার কারণ কি কে জানে? তোমরা জানলে অবশ্যই জানিও। এরা এরকম করে লাস্টে নিজেদের লজ্জায় পড়ে যেতে হয়। চলে এসেছি শেষ মাথায় স্কাইওয়াকের। এখন আমরা নামবো। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর কি ঠান্ডা পড়েছে বন্ধুরা, সত্যি বলতে আজকে আমি সবাইকে ছেলেকে রেডি করেছি, সবার জামা কাপড় গুছিয়ে দিয়েছি, কিন্তু নিজের জন্য একটা সোয়েটার নেবো তাই নেওয়া হয়নি। সারা রাস্তা বকা খেতে বকা শুনতে গেছি। আর কি করবো, ভুল হয়েছে, শুনতে তো হবেই। আর চলে এসছি দেখো গেটের সামনে। এই কথা বলতে জানো না, আজকে আমি যখন আজ 2 বছরের প্রায় বেশি, ছেলে হবে তারও অনেক আগে ছিল ইচ্ছে যে মায়ের মন্দিরে যাবো, মাকে দর্শন করবো। গিয়ে আমার এই মনটা এত ভার হয়ে গেছে যে আমি আজকে আসতে পেরেছি মায়ের কাছে। খুব ভালো লেগেছে। আমি এর আগেও 3বার গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, তারপরেও যে আমার এত করে চাচ্ছিলাম, বলে বোঝাতে পারবো না ভাষায়, যে আমি আমার মনের মধ্যে কিরকম যাওয়ার জন্য করছিল। প্রায় সপ্তাহে বলতাম চলো। আর ওই দেখো একটা হচ্ছে খাবার হোটেল মতন করেছে, এটা আমি দেখলাম এবার। আমাদের দাদাও বলছিল, দাদা হোক বা ভাই হোক, সে বলছিল ওটা নতুন মনে হয়। ওই যে মায়ের মন্দির। আর এখানে গঙ্গায় ঠান্ডায় সকালবেলা আমরা পৌঁছেছিলাম প্রায় 8টা নাগাদ। আর বলে খুব ঠান্ডা, আমাদের কেউ স্নান করিনি, আমরা স্নান করে গেছিলাম বাড়ি থেকে। আর যে মেজদা আর ছেলে মেজদা আর মেজে যায় ছেলে স্নান করছে, তাই বলে একটু ভিডিও করি। ও ডুবিয়ে দেবে না, ও এমনি স্নান করতে, ঠান্ডায় তো স্নান করতে ভয় পাচ্ছে, ডুব দেবে না। দাদা উঠে গিয়ে ডুব দেওয়াচ্ছে। দেখো ডুব দেওয়ার পরে বলে যে না কাকি, আমি এবার মজা করে বলছি বাবা হেভি গরম জল। হ্যাঁ সত্যিই গরম, ডুব দেওয়ার পরে তার ঠান্ডা অতটা লাগে না।
স্নান করে গেছিলাম, ঠান্ডা তো ছেলেগুলো নিয়ে তো সাহস হয়নি। স্নান করে গেছিলাম, একটু জল ছিটে দিয়ে নিয়েছি। ওই দেখো একটা ডুব দেওয়া হয়ে গেছে, আর একটা ডুব দেবে, ব্যাস উঠে আসবে। আর দেখো মন্দিরে একটু খারাপ লাগছে, মন্দিরের ভেতরে ক্যামেরা নেওয়া অ্যালাউ নেই, তাও থাক দূর থেকে একটু ক্যাপচার করেছি। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তাও এই সময় অনেক ভিড়। আর আমরা গেছি তখনও ভিড় ছিল, তারপরে আরও বেশি ভিড় ছিল। আর এই দেখো এখানে ছোট্ট মতন একটা মেলা মতন বসেছে, অনেক কিছু আছে এখানে। ফটো, তোমরা কখনো গেলে এইসব জায়গায় যে আমার এই দেখো চলে যাচ্ছি, খুব খারাপ লাগছে। ফেরার সময় হয়ে গেছে। আর ওদিকে বেলুড় মঠ যাওয়ার ইচ্ছে ছিল খুব, কিন্তু সময় হাতে ছিল না বলে চলে এসেছি। দেখো বাড়ি যাচ্ছি। আর এখন মেজদি আর আমাদের মেজদির ছেলে, সে কখনো মেট্রোতে ওঠেনি, তার জন্য এখন ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে। ভিডিওটা একটু কেটে কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এবং চলে এসেছি মেট্রো স্টেশন। কি লাইন, অনলাইন ওই হতো গাড়ি কিনে দিয়েছে, এ দেখাচ্ছে গাড়ি কিনে দিয়েছে। ও আসলে ক্যামেরার সামনে আগে আসতে চাইতো না, এখন সাহস হয়ে গেছে আস্তে আস্তে। এখন দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য টিকিট কেটে। টিকিট কাটতেই লেগেছে অনেক সময়, যে সময় আমাদের আসতে দমদম স্টেশন অব্দি আসতে সময় লেগেছে, তার থেকে টিকিট কাটতে অনেক সময় লেগে গেছে। যখন মেট্রো আসছে, চলে এসছে। আমি আগে 2-3 বার উঠেছি মেট্রোতে। যে মেজদি একটু ভিডিও বানিয়ে নিচ্ছে, মেজদি ছাড়বে ফেসবুকে। আমার ছেলেটা শুধু ঘুমায়, দেখো এখনো ঘুমাচ্ছে। চলে এসেছি দমদম স্টেশনে, নেমে গেছি। আর ওই দেখো একটা মানে 5 নম্বর অব্দি আছে তো প্ল্যাটফর্ম। ওই দেখো সবকটাতেই গাড়ি আছে। 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর, 4টে গাড়ি, একটা গাড়ি আগে চলে গেছে। পরপর শুধু ট্রেন আর ট্রেন।